সারা দেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সাথে সাথে নির্বাচনী সহিংসতাও এমন মাত্রায় পৌঁছেছে যে যা দেখে মনে হচ্ছে যেন আমরা এক বর্বর যুগে বসবাস করছি। এই সহিংসতা একপাক্ষিক এবং সরাসরি প্রতিপক্ষকে আঘাত করছে। নারীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই সহিংসতা থেকে। প্রকাশ্য দিবালোকে নারীর পেটে লাথি মারছে। এটা দেখে মনে হচ্ছে যে আমরা কোন অসভ্য সমাজে বাস করছি। রামদা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করা, এটা কোন লেভেলের বর্বরতা। বলতে ইচ্ছে করছে জিয়াউর রহমানের এই দলটি কোন অযোগ্য অসভ্যদের অপদার্থদের হাতে পড়েছে। এই দলে কান্ডারি এতই অযোগ্য যে সে তার কর্মীদেরকে সামাল করতে পারছে না, অথবা মনে হচ্ছে যে তিনি তার ইশারাতেই এই সমস্ত ঘটনা ঘটছে। প্রশ্ন হলো যে কেন এই সহিংসতা? এর সহিংসতার কয়েকটা কারণ আছে। প্রথমত, রাজনৈতিক দলগুলো গঠিত হয় মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য, কিন্তু এই দলগুলিতে মানব কল্যাণ, মানব সেবার ছিটে ফোটাও নেই। দ্বিতীয়ত, আধুনিক সমাজ ব্যবস্থায় গণতন্ত্রকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে কিছু সীমাবদ্ধ থাকা সত্ত্বেও মানুষ গ্রহণ করে নিয়েছে। গণতন্ত্রের মূল বিষয় হলো যে পরমত সহিষ্ণুতা, ভিন্ন মতকে শ্রদ্ধা করা, পারস্পরিক সহমর্মিতা। কিন্তু এই দলগুলির মধ্যে এর ছিটে ফোটাও নাই। না আছে কোনো নৈতিকতা চর্চা, না আছে পরমত সহিষ্ণুতা, না আছে মানব কল্যাণ। এগুলি শুধু মানব সেবা, মানব কল্যাণ, এটা তার বক্তৃতার বিষয়, তারা মিন করে না। মূল বিষয়টাই হলো তারা ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতা পেয়ে তারা নিজেদের আখের গোছানো, লুটপাট করা। এই জন্য এক মনীষী বলছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না যদি তাদের চাঁদাবাজি করতে না দেওয়া হয়, আর কোনো নেতা খুঁজে পাওয়া যায় না যদি দুর্নীতি করতে না দেওয়া হয়। চাঁদাবাজি, দুর্নীতি হেন কোনো উপকর্ম নাই যে এই দলগুলির নেতাকর্মী করে না। ক্ষমতা পেলে তারা কি কাজ করে তার নমুনা হলো যে ক্ষমতা না পেয়ে 5 আগস্টের পরে যে পরিমাণ অন্যায়, অবিচার, দুর্নীতি, দখলবাজি তারা করতেছে, ক্ষমতা পেলে এদের কয়েক গুণ বেড়ে যাবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মানুষের ঘের দখল, বিচার সালিসি করে টাকা নেওয়া, হেন কোনো অপকর্ম নাই যে এই দলের নেতাকর্মীরা করছে না। এরা এতই নিষ্ঠুর এবং স্বার্থন্দ যে নিজেদের মধ্যে পারস্পরিক স্বার্থ নিয়ে, ক্ষমতা নিয়ে এরা নিজেদের মধ্যে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় 250 লক্ষ খুন হয়েছে। এমন একটা অসভ্য বর্বর দল। এই অসভ্যতা সভ্য সমাজে কি পরিমাণ ঘৃণার উদ্বেগ করত, কিন্তু বাংলাদেশের শিক্ষিত সমাজ মুখে কুলু বেটে বসে আছে, এই বর্বরতার বিরুদ্ধে কিছু বলছে না। এই যে তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অঢেল সম্পদের মালিক হওয়া, এবং এটাকে তারা পেশা হিসেবে নিয়েছে। রাজনীতি মানেই তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে, নিজেদের স্বার্থ হাসিল করবে। আর বড় নেতাদের কাজ হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দুর্নীতি করবে, ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে ঋণ ফেরত দিবে না, দুর্নীতি এবং প্রকল্পের টাকা মেরে দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করবে, বিদেশে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি করবে, এবং ছেলে মেয়েদের লেখাপড়া এবং সুখের সাগরে ভাসিয়ে রাখবে। এই সম্পদ আরোহণই হলো এদের রাজনীতির মূল বিষয়। এদের রাজনীতি করার উদ্দেশ্যই হলো এই লুটপাট করে সম্পদ আহরণ করা। তাদের কার্যকলাপ এটাই প্রমাণ করে। তারা মুখে যতই নৈতিকতার কথা বলুক, দেশ মানুষের কথা বলুক, দেশ সেবার কথা বলুক, এগুলো তারা মিন করে না। এগুলো তাদের বক্তৃতার বিষয়। এরা যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই যে দলীয় কর্মীদের অন্যায়, অত্যাচার, অবিচার এবং মানুষের উপরে জুলুম যে করে, প্রতিকার মানুষ কোথাও পায় না। নেতাদেরকে অভিযোগ করলেও এর কোনো প্রতিকার হয় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে উল্টা ফলাফল হয়। দলীয় নেতারা যে দুর্নীতি করে, দলীয় হাইকমান্ড এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিংবা এদেরকে দুর্নীতি করার সুযোগ দেয় নিজের ক্ষমতার স্বার্থে। অনেক সময় জনমতের চাপে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেও সেটা লোক দেখানো। সুতরাং এই অন্যায়ের প্রতিকার জনগণ কোথাও পায় না। এরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়, পুলিশ প্রশাসন এদের কাছে অসহায়, বিচার ব্যবস্থা এদের অঙ্গুলি হেলনে চলে।
আর এরা অবাধে রাষ্ট্রীয় সম্পদ লুট করে নির্বিঘ্নে। এই জন্যই এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এত পাগল, এত প্রতিপক্ষকে আঘাত করা এবং প্রতিপক্ষকে ধ্বংস করা, প্রতিপক্ষকে মারা, এই স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এরা অন্ধ হয়ে তারা এই কাজগুলা করে। এরা নিজেদের দলীয় কোন্দলে এ যাবৎ প্রায় এই বিএনপির 250 লোক মারা গেছে। এটা কোনো সভ্য সমাজের, কোনো সভ্য দলের, কোনো ভদ্র দলের নীতিবোধ যাদের আছে তাদের এরকম আচরণ হতে পারে? এটা দেখে মনে হয় যে বিএনপি নেতা তারেক রহমানের কোনো ন্যায়বোধ নাই, কোনো বিচারবোধ নেই, কোনো কাণ্ডজ্ঞান নাই। এই লোকটা এতই অশিক্ষিত এবং অপদার্থ যে এটা মনে হয় না জিয়াউর রহমানের উত্তরসূরি সে। নেতা কর্মীদের সামাল করা তার পক্ষে সম্ভব নয় এবং সে সত্যিকার অর্থে সামাল করতে চায় কিনা এটাও সন্দেহ। সে সারা দেশে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে হামলা করাচ্ছে এবং এর মাধ্যমে সে ক্ষমতা দখল করার পায়তারা করছে। এই অন্যায় কাজগুলো যে নির্বিঘ্নে হচ্ছে দেশে, এই যে বিএনপির একটা বিশাল এলিট শ্রেণী, শিক্ষিত শ্রেণী আছে, এরা নিশ্চয় এরা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে না। এরা এতটাই অনৈতিক যে এদের কোটারি স্বার্থের কারণে এরা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না এবং এই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। এদের ন্যায় অন্যায় নীতিবোধ পুরোই সিলেক্টিভ। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এই এলিট শ্রেণীর এতই অন্ধ যে এদের নীতিহীনতা দিবালোকের মতো স্পষ্ট, যে এমন অযোগ্য নেতা এবং একটা বিশৃঙ্খল একটা দল এবং একটা অন্যায়কারী দল, এই দলের পিছনে তারা কীভাবে সমর্থন যোগায়? তাদের নৈতিকতা কোথায়? এই শ্রেণীটি আসলেই নৈতিকহীন। কথায় বলে যে মাছের পচন হয় মাথা থেকে আর সমাজের পচন হয় এই এলিট শ্রেণী থেকে। এদের এই কারবার দেখে মনে হচ্ছে যে এই সমাজের পচন হয়ে গিয়েছে। এই এলিট শ্রেণী যে বিএনপিকে সমর্থন করে, এদের নৈতিকতা কত নিম্ন পর্যায়ে নেমে গেছে। এই নীতিহীনতা যেমন বিএনপিকে ডুবাবে, দেশ সমাজকেও ডুবাবে। এই আচরণ দেখে মনে হয় নজরুলের একটা কবিতার লাইন মনে পড়ছে, যে আসিতেছে শুভ দিন, দিনে দিনে তোমার বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। তাদের এই যে তাণ্ডব, এই যে ফেরাউনি নির্যাতন, এর জবাব হয়তো বিএনপি অচিরেই পাবে। সেদিন খুব দূরে নয়। কাজেই সবাইকে ধন্যবাদ। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আবেদন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।